এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনাদের ফেসবুক পেজ পার্মানেন্টলি ডিলিট করবেন। তো ফেসবুক পেজ পার্মানেন্টলি ডিলিট করার জন্য আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করা থাকে তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফেসবুক পেজে সুইচ হতে হবে। তার জন্য আপনারা ওপরে এখানে 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে আপনাদের নাম দেখতে পাবেন, নামের পাশে এখানে অ্যারো বাটন দেখতে পাবেন। তো আপনার অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর আপনাদের সেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যে সমস্ত পেজগুলো তৈরি করা রয়েছে সেই সমস্ত পেজগুলো এখানে দেখতে পাবেন। এবার আপনারা যেই পেজটিকে ডিলিট করতে চান সেই পেজটিকে এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি সোম 1 2 3 এই পেজটিকে ডিলিট করতে চাই, তো আমি এই পেজটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন পেজে কিন্তু সুইচ হচ্ছে। তো আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে। এবার আপনারা ওপরে এখানে ডান দিকে 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন সেটিংস। তো আপনার সেটিংস অপশানেতে ক্লিক করবেন। সেটিংস অপশানে ক্লিক করার পর এবার আপনার একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। তো আপনার অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন। তো আপনার ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার নিচে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট পেজ। তো আপনার ডিলিট পেজ এই অপশানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এবার আপনার এখান থেকে একটি রিজন সিলেক্ট করবেন, যেই রিজনের জন্য আপনাদের ফেসবুক পেজটিকে ডিলিট করতে চাইছেন। তো আমি নর্মালি ফার্স্ট রিজনটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনার নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইয়ার ইনফরমেশন। যদি আপনারা আপনাদের ফেসবুক পেজের সমস্ত ইনফরমেশন ডাউনলোড করতে চান তাহলে কিন্তু আপনারা এখানে ডাউনলোড ইনফোতে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। তারপর আপনার নিচের দিকে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এইবার আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনার নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আবার আপনারা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এইবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিলিট পেজ। তার আগে দেখুন এখানে কিছু বলা হয়েছে, যদি আপনারা আপনাদের ফেসবুক পেজটিকে ডিলিট করার পর 30 দিনের মধ্যে আপনারা যদি আপনাদের ফেসবুক পেজটিকে ফিরে পেতে চান তো আপনারা কিন্তু ফিরে পেতে পারবেন। কিন্তু 30 দিন পর আপনাদের ফেসবুক পেজটি কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো তখন গিয়ে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজটিকে আর ফিরে পেতে পারবেন না। তো আপনারা ডিলিট করতে চান তো আপনারা এখানে ডিলিট পেজে ক্লিক করবেন। তো ডিলিট পেজে ক্লিক করলে কিন্তু আপনাদের ফেসবুক পেজটি ডিলিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ কিন্তু ডিলিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজটিকে পার্মানেন্টলি ডিলিট করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।